হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়ান্স এগেইন টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আমি আপনাদের মেন্টর অ্যান্ড প্রেজেন্টার দীপঙ্কর, আর আমাদের চলছে লাইটরুম ট্রেনিং। আর লাইটরুম ট্রেনিংয়ে আজকে আমরা দেখব ট্রান্সফর্ম ট্যাবকে। ছোট্ট করে বলে দিই ট্রান্সফর্ম ট্যাব কি। এমনিতে বড় কিছু নয়, কিন্তু আপনি যখন একটা কোনো ছবির কম্পোজিশন করবেন, তাকে ক্রপ করবেন, তাকে সোজা করবেন। সোজা বলতে ধরুন আমরা যখন কোনো বিল্ডিংসের ছবি নিই বা কোনো হরাইজনের ছবি নিই, তখন কী হয়, ছবিটা না মানে ঠিক এরকম আসে না, একটু এরকম বা এরকম আসে। তো সেটাকে স্ট্রেটনিং করি। এছাড়া ভার্টিক্যালি কোনো অবজেক্ট যদি থাকে, যেমন ধরুন বিল্ডিংসে বিল্ডিংস তো এরকম থাকে সোজা, সো কখনো একটু এরকম বা একটু এরকম, তো এগুলোকে আমরা সেটাগুলো সোজা করি। বা বিল্ডিংস কখনো মনে হয় যে পেছন দিকে হেলে রয়েছে, সেগুলোকে আমরা সোজা করি। মানে সোজা কথা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেলটাকে পুরো পাল্টে দিই, ছবির কম্পোজিশনটাকে রেডি করি এবং পারফেক্ট ক্রপ করে প্রেজেন্ট করি, সেটাই দেখব। সো চলে আসুন। লাইটরুম ওপেন করার পর আপনি স্ট্রেট ডান দিকে দেখুন, পেয়ে যাচ্ছেন ট্রান্সফর্ম লেন্স কারেকশন। আমরা লাস্ট ক্লাস করেছিলাম লেন্স কারেকশনের, আজকে তার নিচেরটা। ঠিক তার নিচেই রয়েছে ট্রান্সফর্ম ট্যাব। ট্রান্সফর্ম ট্যাবটাকে এক্সপ্যান্ড করুন। এক্সপ্যান্ড করলেই দেখুন এখানে অফ মোডে থাকে। এবারে যখন এই অফ মোডে থাকছে, আর আপনি মানে অফ মোডে থাকুক কি অটো গাইডেড যাতেই থাকুক, আমি যখনই এই যে ট্রান্সফর্মের অপশানসগুলো নিচে আছে না, যখনই তার উপর মাউস রোল ওভার করবো, দেখবেন আপনার ফটোতে একটা গ্রিড আসতে থাকে। ঠিক আছে, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, বুঝতেই পাচ্ছেন ফটোতে গ্রিড আসছে। সো এই গ্রিড থেকে আপনি ডিসাইড করতে পারবেন যে আপনার ছবি বেঁকা আছে না সোজা আছে। এই ছবিটা তো সোজা আছে এবং প্রপার সোজা আছে। এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা একটা ছবি। আমি যদি এই পার্সপেক্টিভে যাই, এই পার্সপেক্টিভে গেলে আমি অনেক টেরা বেঁকা পাবো। ইনফ্যাক্ট এই যে রেড বিল্ডিংটা আছে দেখুন ভালো করে, এর পাশ দিয়েও যে গ্রিড লাইনটা গেছে সেটাও বেঁকা আছে। ঠিক আছে, আমরা এই ধরনের ছোট ছোট কম্পোজিশনগুলোকে দেখব। এটাই ধরে নিন, আমি এটা দিয়েই দেখাচ্ছি। সো আমি প্রথমেই কি করব, প্রথমে আমরা একটা অটো অ্যাপ্লাই করব। যেই অটো অ্যাপ্লাই করব, অ্যাজ সাচ এটার মধ্যে তো কোনো চেঞ্জ পাবেন না। যদি এটাই যাই, এটাই গেলেও খুব একটা, হ্যাঁ এই দেখুন আমি যেই অটো অ্যাপ্লাই করলাম, অটোতে ওর নিজের মতন করে কারেকশন করে নিল। এবারে বাকি যে অংশগুলো দেখুন, এই জায়গাগুলোর পার্সপেক্টিভটা মেনটেন করতে গিয়ে আমি বুঝতে পারছি যে ফটোটায় ব্যাকাটারা এসছে। এবারে সাইড দিয়ে কী হয়েছে, কিছু এরিয়া ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এগুলোর জন্য আমি কনস্ট্রেইন প্রপার্টিজ অন করব। কনস্ট্রেইন প্রপার্টিজ কি আপনাদের মনে থাকবে হয়তো, যখন আমরা এখানে ক্রপ দেখেছিলাম, ক্রপ দেখুন ক্রপিং গেলেও আমি এরকম গ্রিড লাইন্স পাচ্ছি। এখানে কনস্ট্রেইন প্রপার্টিজ মনে আছে তো? যদি আপনারা আমার ক্রপের ক্লাসটা না করে থাকেন, তাহলে ক্রপের ক্লাসটা করে নিতে পারেন, নিচে ডেসক্রিপশানের লিঙ্ক আছে। আমি ক্রপটা অফ করছি, আমি চলে যাচ্ছি আবার আমার ট্রান্সফর্মের জায়গায়। কনস্ট্রেইন প্রপার্টিজ অন, আমি অটো অন করলাম। দেখুন ও ক্রপ করে একটা জায়গায় ও আপনাকে ফিট করে দিচ্ছে। ঠিক আছে, সো আপনাকে কনস্ট্রেইন প্রপার্টিজটা আগে অন করে নিতে হবে। অন করে নিয়ে আপনি কাজ করবেন। এবারে ধরুন আপনার অটোমেটিক পছন্দ হচ্ছে না, এসব কনস্ট্রেইন প্রপার্টিজেরও আপনার দরকার নেই। আপনি তখন ইউজ করবেন গাইডেড, যেখানে আপনি এগুলোকে ধরে প্রত্যেক কটাকে যখনই আপনি অ্যাপ্লাই করবেন, আপনার প্রত্যেক কটার ওপরে এরকম গ্রিড লাইন্স আসবে, আপনি সেখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। এটা দেখানোর জন্য বেস্ট ছবি হচ্ছে এটা। আমি একটু জুম করে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি চলে গেলাম গাইডেডে গিয়ে কনস্ট্রেইন প্রপার্টিজ অন করে নিলাম। এবারে দেখুন গাইডেডে গেলে যেটা হয় না, আপনি এখানে গ্রিড লাইন্স তো পাচ্ছেনই, কিন্তু যে আপনি গাইডেডে যাবেন, গাইডেডে গেলেই এরকম কার্সারটা চেঞ্জ হয়ে যায়, আর যে জায়গাটায় আপনার কার্সার রয়েছে সেটা এক্সট্রা অর্ডিনারিলি আপনাকে জুম করে দেখাবে। মানে আমি যদি চাই আমার ফটোটা এই লাইন বরাবর সোজা হোক, মানে বেঁকে আছে সোজা হবে, সেটা আমি এই লাইন বরাবর অ্যাপ্লাই করতে পারি, বা যে কোনো লাইন বরাবর এদিকে ওদিকে যেদিকে লাইন বরাবর আমি অ্যাপ্লাই করতে পারি। এটা ভার্টিক্যালি তো ঠিক আছে, আমার হরাইজেন্টালি এটাই ডিসপুট লাগছে। সো আমি হরাইজেন্টালি
এটাকে আমি ঠিক করব। জাস্ট ধরে ড্র্যাগ করবেন, দেখবেন এরকম একটা হরাইজন্টাল লাইন চলে আসবে। কিন্তু একটা লাইন নিলে আপনার কাজ হবে না, এখানে আপনাকে অন্তত পক্ষে দুটো লাইন নিতে হবে। ঠিক আছে, আরেকটা ধরুন এইটা, ঠিক আছে, ও সেই বরাবর আপনাকে এটাকে সোজা করে দেবে। এবার এতটা সোজা হওয়ার জন্য আর কনস্ট্যান্ট প্রপার্টিজ অন থাকার জন্য এরকম বাজেভাবে ক্রপ হয়ে গেছে। সো আমি একবার স্কেট করে বেরিয়ে এলাম, আমি এটাকে রিসেট করে দিচ্ছি। নিচে দেখুন রিসেট বাটন আছে। এছাড়া আপনি রিসেট করতে পারেন, আরেকটাও অপশান আছে। ঠিক আছে, কিভাবে করবেন, ধরুন ভার্টিক্যালি আপনি এরকম ছবিটাকে ডিস্টর্ট করে ফেলেছেন। এবার এই ভার্টিক্যালে গিয়ে ডাবল ক্লিক করুন, এই ভার্টিক্যাল ট্যাবে আপনি যা চেঞ্জ করেছেন সেটা রিসেট হয়ে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রেরই তাই। ঠিক আছে, আমি গেলাম গাইডেডে, আমি গাইডেডে গিয়ে এখান থেকে এই অবধি একটা লাইন নিলাম এবং আমার মনে হয়েছে এই জায়গাটা বেঁকা আছে, আমি এখান থেকে এই অবধি একটা লাইন নিলাম। তো এই দুটোর অ্যাসপেক্টে ও আপনার ছবিটাকে সোজা করে দেবে। ঠিক আছে, ও আপনাকে এই কম্পোজিশন রেডি করে দিয়েছে। এবার আপনি কনস্ট্যান্ট প্রপার্টিজ অন রাখলে তাহলে আপনার ক্রপটা আরও অনেক বেড়ে যেত। ঠিক আছে, আমি ভার্টিক্যালে ডবল ক্লিক করে, আচ্ছা আমি বেসিক্যালি আমি রিসেট করে দিচ্ছি, এত ঝামেলার থেকে আমি রিসেট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে হচ্ছে কি কি চেঞ্জ দেখুন। ভার্টিক্যালে আপনার লম্বাটা চেঞ্জ হচ্ছে, যেটা আমরা জেনে থাকি। হরাইজন্টালে আপনার ওয়াইডনেসটা চেঞ্জ হচ্ছে, কোনটা কোন দিকে যাবে। যদি মনে হয় যে আপনার ফটোটা একটু এরকম ওয়াইডে থাকবে, একটু স্ট্রেচ হবে, সো আপনার যদি মনে হয় যে এই ব্ল্যাঙ্ক জায়গাগুলোর কি করব, কনস্ট্যান্ট প্রপার্টিজ আছে, কনস্ট্যান্ট প্রপার্টিজ অন করে আপনি ক্রপ করে নিতে পারেন আপনার সুবিধা মতন। ঠিক আছে, তেমনি ফটো প্রয়োজনে আপনি রোটেট করে নিতে পারেন, কতটা রোটেট হবে কি হবে না, অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, আর স্কেলিং তো আছেই। ঠিক আছে, কতটা আপনি স্কেল করবেন না করবেন, এটা যদিও ক্রপে হয়ে যায়, তাও এখানে একটা ট্রান্সফর্ম ট্যাব আলাদা করে দেওয়া। আর আমি সবসময় বলেছি লাইটরুম কিন্তু নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করে। আপনি যেখানে ফটো ওপেন রেখে যাচ্ছেন, কাজ করে রেখে যাচ্ছেন, পরে যখন এসে লাইটরুম ওপেন করবেন সেখান থেকেই আপনি ওপেন পাবেন। ঠিক আছে, আর রইল এক্স অফসেট, ওয়াই অফসেট। সেম এক্স অ্যাক্সিসে ফটোটা আমার মুভ করবে ডান দিক এবং বাঁ দিক। ঠিক আছে, এবং ওয়াই অফসেটে ওপরে এবং নিচে সব রকম ব্যবস্থা দেওয়া আছে। আচ্ছা, এটা ছিল গাইডেড। এবার হচ্ছে লেভেল। এবার এখানে লেভেল ওয়াইজ আপনি চেঞ্জ করতে পারেন, এখানে ভার্টিক্যালি চেঞ্জ করতে পারেন আর ফুল চেঞ্জ করতে পারেন। সো এত কিচ্ছুতে যাবেন না, এখানে ট্যাব দেওয়া বিভিন্ন রকমের, আপনি ঘাবড়ে যাবেন এটা কেন ওটা কেন, কাজ সব কটার এক। আপনি স্ট্রেট ওয়েতে গাইডেড মোডে কাজ করবেন, অফ রেখে বা অটো মোডে কাজ করবেন না। হ্যাঁ, অটোমেটিক আপনি একটা করে নিতে পারেন প্রথমে দেখার জন্য, তারপরে আই সাজেস্ট কি আপনি গাইডেড মোডে কাজ করুন। গাইড মোড ইজ দ্য বেস্ট মোড, যেখানে আপনি সম্পূর্ণ গাইড পাচ্ছেন, এখান থেকে আপনি লাইন্সগুলো নিয়ে সোজা করতে পারছেন। যদি তা না করেন, এখান থেকে যেখানে যে কোনো ট্রান্সফর্মে আপনি মাউস রোল ওভার করলে আপনি গ্রিড পেয়ে যাবেন এবং সেই গ্রিড রেখে আপনি চেঞ্জ করতেই পারেন। এমন কিছু রকেট সায়েন্স নয়, লাইটরুম খুব ইজি এবং ইন্টারেস্টিং জিনিস। একটা ট্যাব দিয়ে, মানে ট্রান্সফর্ম ট্যাব দিয়ে একটা ফটোর কিভাবে আমরা অ্যালাইন অ্যাডজাস্ট করছি, তাকে ক্রপ করছি এবং তার কম্পোজিশন রেডি করছি, এটা ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ট্রেনিং হয়তো কোনো ইউটিউব চ্যানেলে আপনি পাবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, থ্যাংক ইউ।